হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার আমরা ইংলিশে গ্রামার ডিসকাস করব। আর আজকের আবার আমাদের টপিক কি? প্রেপোজিশনস, রাইট? আমরা আমাদের লাস্টে যেগুলো ক্লাস হয়েছে ওটার মধ্যে আমরা প্রেপোজিশন ডিসকাস করেছি। বাট দেখো আজকে আমি হোয়াট আর প্রেপোজিশনস, which are the words, এটা আমি আজকে লিখে নিই, বিকজ ইন আওয়ার লাস্ট ক্লাস আই হোপ আমরা যেভাবে ডিসকাস করেছি তোমরা ওটা বুঝতে পেরেছো। তাই আমি ওটা আর রিপিট করছি না, জাস্ট বলে দিচ্ছি হোয়াট আর প্রেপোজিশনস। সো প্রেপোজিশনস আর দোজ ওয়ার্ডস যেগুলো আমরা কিসের আগে বসাই ইন আ সেন্টেন্স, বিফোর নাউন, জেরান্ড, প্রোনাউন, অল দিস থিংস। কেন বসাই? জাস্ট টু লিঙ্ক আদার ওয়ার্ডস ইন আ সেন্টেন্স। একটা সেন্টেন্সে যে আদার ওয়ার্ডসগুলো, অন্য অন্য শব্দ যেটা থাকে ওটার সঙ্গে লিঙ্ক বা রিলেশন করার জন্য। ওয়ান এক্সাম্পল, দ্যাট ক্যাট, the cat is sitting under the table. So this is a noun, table noun, cat কোথায় বসে আছে? আন্ডার দি টেবল। যদি আমরা এই আন্ডার ওয়ার্ডই যদি না লাগাই, শুধু যদি এটা বলি দি ক্যাট ইজ সিটিং দি টেবল, তো টেবল, সিটিং, এটা লিঙ্ক বোঝাতে পারছে না যে ক্যাটের এই যে শব্দগুলো আছে, ক্যাট আছে, এটাকে কিভাবে লিঙ্ক আছে, প্রপার পজিশন, দ্যাট মিন্স প্লেস বলতে পারছে না, রাইট? সো দ্যাট বিফোর নাউন যখন আমরা এভাবে প্রেপোজিশন বসাই, দ্যাট প্রেপোজিশন হেল্প আস, আমাদেরকে ওই প্রেপোজিশন কি হেল্প করে? প্রপার প্লেস, পজিশন অর প্রপার টাইম, এক্স্যাক্ট, স্পেসিফিক, ওটার সঙ্গে রিলেট করে আমাদেরকে বলতে পারে, আমরা বুঝতে পারি, রাইট? সো ফর দিস রিজন প্রেপোজিশনস আর ভেরি ইম্পর্টেন্ট, রাইট? ওকে, সো অ্যাগেন আই হ্যাভ রিটেন। দেখো আমরা এটা সিম্পল প্রেপোজিশন নিয়েই কথা বলছি। লাস্ট ক্লাস অলসো আই ডিসকাস অ্যাবাউট সিম্পল প্রেপোজিশন। এখানে আবার তিনটে ক্যাটাগরি আছে, লাইক হিয়ার preposition of time, preposition of place, preposition of direction. ওকে, আমি যদি সিম্পল ওয়ার্ডে যদি লিখি লাইক প্লেস, যেখানে আমরা কি অন, আপন এগুলো পড়েছিলাম। অ্যান্ড হিয়ার ইফ ইট ইজ আ টাইম অ্যান্ড ডেট, সো হোয়াট উইল রিড? আজকে আমরা কি ডিসকাস করবো? টাইম অ্যান্ড ডেটে কি থাকে? অন, ওকে, দেন অ্যাট, since, for, from, so on, মানে অনেক কিছু, অনেকগুলো প্রেপোজিশন ওয়ার্ড আছে জানো। বাট দেখো সবগুলো ইন আ ওয়ান ক্লাস ইট ইজ ভেরি হার্ড টু ডিসকাস, খুব, ইট ইজ নট পসিবল ইভেন একটা ক্লাসে ডিসকাস করা। আর দেখো তোমাদের লেভেলে ইউ আর ইন ক্লাস 8, তো এই আমি যেগুলো প্রেপোজিশন ওয়ার্ডগুলো চুজ করছি জেনারেলি এইগুলোই ওয়ার্ড নিয়ে তোমাদের পরীক্ষায় আসে, কোশ্চেন ফর্ম এভাবেই বানানো হয়। জেনারেলি দিজ ওয়ার্ডস আর ইউজড, ওকে, দে আস্ক ফর দিজ ওয়ার্ডস, এগুলো প্রেপোজিশন ওরা এভাবে সেন্টেন্স ফ্রেম করে সো দ্যাট ইউ ক্যান ইউজ দিস কাইন্ড অফ প্রেপোজিশনস। তো ওগুলোই যে খুব কমনলি ইউজ হয় ইন ইয়োর লেভেল, উইল ডিসকাস দ্যাট, ওকে। সো আমি সো অন লিখে দিচ্ছি, মানে আরও কিছু যখন আমি শুধু ওটা নিয়ে ডিসকাস করব, ওয়ান বাই ওয়ান আই উইল ডিসকাস অল দি প্রেপোজিশনস, ওকে। অ্যান্ড ডাইরেকশন উই নো, মানে মুভমেন্ট, ট্রাভেল, ওটা তো ইয়ে মুভমেন্ট, ওকে। এটার মধ্যে কি আসছে? ডাইরেকশন, মানে কোন দিকে, স্পেসিফিক কোন দিকে যাচ্ছে। তো আজকে আমরা কি নিয়ে কথা বলছি? টাইম অ্যান্ড ডেট। সো okay, for your recapitulation or for your revise, like আমরা যা লাস্ট ক্লাসে করেছিলাম ওটার সঙ্গে রিলেট করার জন্য এটা আবার লিখেছিলাম। সো আই এম গোয়িং টু রাব ইট। Preposition of time and কি বলেছি? date, D-A-T-E, date, okay, this is time and date will talk. তো কি কি আছে যদি আগে আমি লিখি, আমি ওইখানে লিখেছিলাম না at, then on, since, for, so
দেখো আগে আমি এই দুটো বলে দিচ্ছি তোমাকে, দেখো ফর অ্যান্ড আনাদার ইজ ফ্রম, থার্ড ওয়ান ইজ সেন্স। ওকে, ফর, ফ্রম, সেন্স। তো আগে মিনিং বলে দিই, দেখো ফর মিন্স হোয়াট, ইট ইজ আ পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম মানে কি, আর এখানে যদি আমি লিখি ফ্রম, ইটস আ পয়েন্ট অফ টাইম, and then since is also point of time। তাহলে আমরা এটা দিয়ে কি বুঝতে পারছি, দেখো ফর পিরিয়ড অফ টাইম অ্যান্ড পয়েন্ট অফ টাইম, হোয়াট ডাজ ইট মিন? পয়েন্ট মানে কি, আমরা যে কোনো একটা বিন্দু বা কেন্দ্র বলতে পারি যেখান থেকে একটা জিনিস শুরু হয়, রাইট? তো ধরো এখানে আমি একটা পয়েন্ট দিলাম, যেহেতু বলছি পয়েন্ট অফ টাইম, অ্যান্ড ইট ইজ আ পিরিয়ড অফ টাইম। তোমাদের ক্লাস যখন ক্লাস হয় তখন আমরা বলি না ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, অ্যান্ড দ্যাট পিরিয়ড, একটা পিরিয়ড কি হয় জেনারেলি কোনো কোনো স্কুলে ফর 40 মিনিটস অ্যান্ড সাম স্কুল 45 মিনিটস। তো একটা পিরিয়ড বললেই আমরা বুঝে যাই যে টোটাল 40 মিনিটস, রাইট? টোটাল, তো আমরা টোটাল করে বলছি, আমরা এরকম বলছি না ধরো ফার্স্ট ক্লাস যখন তোমাদের 11টায় শুরু হয়, 11টায় শুরু হয় অ্যান্ড দেন ফিনিশেস অ্যাট 40 মিনিটস যদি ধরি আমরা, দেন 11 to 11:40 AM। তো এটা এটা কি হয়েছে, একটা টাইম। ওকে, সো এখানে আমরা টোটাল বলে দিচ্ছি, কি বলে দিচ্ছি, 40 মিনিটস। তো এটা পিরিয়ড অফ টাইম, যেই টাইমের ব্যাপারে আমরা কথা বলছি এটা টোটাল করে বলছি, যত দিন লেগেছে বা যত ঘন্টা লেগেছে, যত মিনিট লেগেছে, আমরা টোটাল করে যখন বলি তখন we use for। ধরো example I am giving here, okay, I am working for 4 hours। I am working for 4 hours, or I was studying for 5 years, আমি 5 বছর ধরে এই কলেজে বা স্কুলে পড়ছিলাম বা পড়েছি। তো যখন দেখো টোটাল বলে দিয়েছি যে 4 আওয়ার্স, ধরো আমি সকাল 10টায় শুরু করেছিলাম অ্যান্ড 2টায় শেষ করেছি, তো 10, 10, 11, 12, 1, 2, সো 4 আওয়ার্স আমি টোটাল করে বলে দিয়েছি। তো ওকে, দেখো আমি এখানে লিখেছি আই এম ওয়ার্কিং ফর 4 আওয়ার্স, মানে টোটাল টাইমটা আমি বলে দিচ্ছি। যদি 10টা AM, 10 AM এ স্টার্ট করেছি টু 2 PM, তাহলে এখানে নো টোটাল পিরিয়ড অফ টাইম, কি টাইম লেগেছে আমি এখানে বলছি, দ্যাট ইজ ওয়াই ইট ইজ ফর। ওকে, হ্যাভ ইউ আন্ডারস্টুড? পিরিয়ড অফ টাইম মানে একটা টাইম, যে যত ঘন্টায় আমরা কাজ করেছি ওটাকে আমরা টোটাল করে বলছি। তুমি স্কুলিং করো কি ক্লাস 1 to 12, 12 বছর, তাহলে তুমি টোটাল বলে দাও ফর 12 ইয়ার্স আই ওয়াজ ইন এ স্কুল, সো ইট ইজ ফর 12 ইয়ার্স, ফর বলছে। এবার ধরো তুমি যদি স্কুলে অ্যাডমিশন নিয়েছিলে ইন 2000, সে 2000, অনলি 2000 নাও, আর 2020 এসে পড়েছে, লাইক 10 or 11 ইয়ার্স, তো তুমি ওই জায়গা থেকে বলছো, সো ইট ইজ পয়েন্ট। এখানে আমি বলেছি টোটাল করে দিয়েছি 10 AM to 2 PM ফর 4 আওয়ার্স, সো ইট ইজ 4। এটাকে, হ্যাঁ, এটাকেও আমরা এখানে লিখে নিতে পারি। যদি আমি লিখি আই ওয়াজ ওয়ার্কিং from 10 AM, দেখো কি লিখেছি, আই ওয়াজ ওয়ার্কিং ফ্রম 10 AM, আমি সকাল 10টা থেকে কাজ করছিলাম, 10টা থেকে, পয়েন্ট অফ টাইম মানে যে টাইম থেকে কাজটা শুরু হয়েছে, তো পয়েন্ট, কোন পয়েন্টে শুরু হয়েছে, 10 AM। আর এখানে আমি কি করেছি, সকাল 10টা থেকে 2টা না বলে টোটাল কত ঘন্টা কাজ করেছি আমি এখানে লিখেছি, সো ইট ইজ ফর অ্যান্ড ইট ইজ ফ্রম। ওকে, সো ইট ইজ আ 10 AM,
10 AM থেকে। এখন ধরো আমি সকাল 10টায় কাজ শুরু করেছিলাম, কাজ করছিলাম, এখন আমি লাস্ট অ্যান্ড পয়েন্ট অফ টাইম বলছি না। তো যেখানে খালি পয়েন্ট অফ টাইম যেখানে শুরু হবে ওটা যদি আমরা ইউজ করি তাহলে ফ্রম। আবার দেখো এটাও এখানেও আমি লিখে রেখেছি কি পয়েন্ট অফ টাইম, এখানেও পয়েন্ট অফ টাইম। তো জেনারেলি ফ্রম অ্যান্ড সিন্স ওটাই বোঝায় যে আমি তখন থেকে কাজ করছিলাম, কিন্তু কখন অবধি করেছি এটা আর মেনশন থাকবে না, বা একটা জিনিস হচ্ছিল কবে থেকে হচ্ছিল এটা বলছে, কিন্তু কোন লেভেল অবধি কোন টাইম অবধি ওটা হয়েছে সেটা আর বলছে না। সো ইট ইজ পয়েন্ট অফ টাইম, কিন্তু এটা সেম ইউজই আছে, ছোট্ট একটা তফাৎ আছে যে ফ্রম এটাকে আমরা সিম্পল ইনডেফিনিট সেন্টেন্সে আমরা এটাকে ইউজ করতে পারি। সিম্পল সেন্টেন্স বলো বা ইনডেফিনিট যে সেন্টেন্সগুলো হয় সেগুলোতে আমরা এটা বলতে পারি। সো দো আই ওয়াজ ওয়ার্কিং ফ্রম 10 AM, আর এটা আমরা সেম সেন্টেন্সকে আমরা এখানে কি করব, আমরা এটাকে পারফেক্ট বানাবো, রাইট? তো যদি আমি এখানে লিখি যে আমি সকাল 10টা থেকে কাজ করছিলাম, এখন আমি এটাকে পারফেক্ট সেন্টেন্স বানাবো, আর পারফেক্ট বানালে আমরা জানি আমরা হ্যাভ ইউজ করি, রাইট? সো আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স 10 AM. So I have been working since 10 AM. আমি সকাল 10টা থেকে কাজ করছিলাম, কিন্তু দেখো সকাল 10টায় কাজ করেছি, হয়তো তোমাকে যখন বলছি ইট ইজ 2 PM or 3 PM or 4 or night. Okay, so here end of time is not mentioned, only যেখান থেকে জিনিসটা শুরু হয়েছে আমরা ওইখানে since লাগিয়েছি। ওকে, since and from. So দেখো প্রায় একই, বাট ইট ইজ আ পারফেক্ট সেন্টেন্স অ্যান্ড ইট ইজ আ ইনডেফিনিট সেন্টেন্স, আমরা ফ্রম ইউজ করছি অ্যান্ড ফর। সো 2 and 3 দিস মিনিং, হাউ টু আন্ডারস্ট্যান্ড, কীভাবে তুমি বুঝবে ফর হবে, কীভাবে তুমি বুঝবে সিন্স হবে, কীভাবে তুমি বুঝবে ফ্রম হবে, এটা আমি লিখেছি অ্যান্ড উইথ ওয়ান এক্সাম্পল। ওকে, সো লেটস প্রসিড ফর অ্যানাদার ওয়ার্ড। এটা মুছে দিচ্ছি। ওকে, নেক্সট হোয়াট উই উইল রাইট হিয়ার, আমরা এখন দেখতে পারি অ্যাট, অন, অ্যাট, অন টাইম, অন টাইম, রাইট? দেখো অ্যাট, অন টাইম, এখানে আবার অন আছে, টাইম আছে, আমরা পড়ছি কি প্রেপোজিশন অফ টাইম অ্যান্ড ডেট। সো অ্যাট যখন আমরা ইউজ করি, যেরকম আমরা প্লেস অফ প্রেপোজিশন পড়েছিলাম, আমরা ওইখানে অন লাগাচ্ছিলাম, আপ অন লাগাচ্ছিলাম, একদম এক্স্যাক্ট প্লেস বলার জন্য, যে ওই নাউনের সঙ্গে আদার ওয়ার্ডকে রিলেট করার জন্য স্পেসিফিক কোথায় আছে জিনিসটা। তো অ্যাট টাইম একদম কি এক্স্যাক্ট টাইম। তো যখন একদম ভেরি স্পেসিফিক শর্ট টাইম আমরা যখন মেনশন করি আমরা অ্যাট লাগাই। লাইক হোয়াট উই ক্যান রাইট হিয়ার, লাইক কীভাবে আমরা লিখবো, লাইক অ্যাট 6, অ্যাট 6, ধরো এজ at 16, at age of 16, okay, full form করে লিখে দিই, then it will be easier for you. At age of 16, so at 6 or at midnight, একদম খুব স্পেসিফিক টাইম, and for very small time, period of time এর জন্য আমরা at লাগাই, at 6, at age of 16, at midnight or at ক্লাস শুরু হবে ধরো at 10:45 AM. সো at এইভাবে আমরা at ইউজ করি। আর অন জেনারেলি আমরা ডেট আর ডে অ্যান্ড ডেট, কীভাবে, যদি কোনো ডেট বলতে চাও ধরো 10 তারিখে, অ্যান্ড ইট উইল বি লাইক টুডে ইজ 9th and 10th May. So on 10th May I will come, or I will come on 10th May.
So দেখো, here we are using on 10th May. তো আমরা 10th May এটা কি ডেট, সো বিফোর ডেট উই ইউজ অন। আর এখানে যে ডে লিখেছি দিনগুলো, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, সো ডে। তো ডে হলে আমরা কি লিখবো, এখানে লিখে দিচ্ছি লাইক অন মানডে। গট ইট? সো অন কোথায় আমরা ইউজ করব, বিফোর ডে, দ্যাট মিন্স মানডে, টিউসডে, স্যাটারডে or any day, you know, সপ্তাহের যে নাম, and date, any date we use on before any date, any date এর সামনে আমরা ইউজ করব। একটা এক্সাম্পল লিখেছি and then এটা দিয়ে একটা লিখে দিই, 10th May I'll come, or she will visit school on Monday. Alright, so she will visit school on Monday. তো দেখেছো আমরা কিভাবে অন আর ডে কে ইউজ করি, কোথায় ইউজ করি, অন, বিফোর, ডেট অ্যান্ড ডে। এবার দেখো, তুমি কনফিউজ হয়ে যেও না যে ম্যাম তো আগে বলেছে অন হলে আমরা যখন বুঝাচ্ছি দ্যাট ডাস্টার ইজ অন পাম অর টেবল, যখন জায়গা, যে কোনো একটা জায়গার জিনিস মানে কোথায় ওই জিনিসটা আছে নাউনের আগে, ওটা বোঝাতে প্লেস বলেছি না যে আমরা কি কি পড়েছি, প্রিপোজিশন অফ প্লেস, টাইম অ্যান্ড ডাইরেকশন। তো যখন আমরা টাইম নিয়ে একটা সেন্টেন্স দেখো যদি লেখাই থাকে শি উইল ভিজিট অর কাম, কাম যদি লেখা থাকে, এখানে কাম লেখা আছে, তাহলে আসাটা, তাহলে তুমি বুঝতে পারছো যে একটা সেন্টেন্স এটা টাইম নিয়ে কথা বলছে, একটা টাইম বোঝানোর চেষ্টা করছে। তার মানে আমরা তখন অনকে অ্যাজ আ প্রিপোজিশন অফ টাইম, অনকে এটা বুঝবো। আর একটা সেন্টেন্স দেখে তুমি বুঝতেই পারবে যে এখানে কি চাইছে, একটা জায়গা পজিশনের মিন করছে, দেন তুমি বুঝে যাবে এই অনটা এখানে ইট ইজ আ প্রিপোজিশন অফ প্লেস, রাইট? ওকে, সো হিয়ার ইট ইজ অন is used as a preposition of time and date. Okay, so I think it is clear. On time দেখো আমরা দুটো জিনিস আরেকটা লিখে দেই, দুটো জিনিস আমরা খুব বলি, in time, আরেকটা বলি on time। বলি না যে দেখো কিন্তু ইন টাইমে আসবে কিন্তু তুমি, বা ও একদম অন টাইমে এসেছে। তো কি ডিফারেন্স আছে এই দুটোর মধ্যে, খুব সাটল একটা ডিফারেন্সেস আছে। দেখো অন টাইম যখন মানে একদম এক্স্যাক্টলি বলছি যে তোমাকে 10টায় আসতে হবে, সকাল 10টায় আসতে হবে, তো তুমি একদম চট করে চলে এসেছো। ওকে, আর ধরো তোমার ট্রেন আছে, তুমি টিকিট কেটেছো, তোমার ট্রেন ঠিক 10:30টায় ছাড়বে, আর ঠিক 10:30 হয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে। দ্যাট মিন্স কি your ট্রেন আমরা বলি না ট্রেন এত, দিস ট্রেন নেম অ্যান্ড 10:30 বাজে, নো 10:30 বাজে কা ট্রেন, লাইক দিস ওয়েন উই সে। তো আমরা যখন এরকম বলি 10:30টায় ট্রেন বা 10:30টার ট্রেন, লাইক দিস। ওকে, তো ইট ইজ অন টাইম। আমরা টাইম দিয়ে ট্রেনের নাম বা একটা এরকম নাম ফেলে দিই যখন এরকম বলি যে 10:30টার ট্রেন অন টাইম ছিল। তো অন টাইম মানে এক্স্যাক্ট ওই টাইম। আর ইন টাইম মানে যখন এটা বোঝাচ্ছে যে একদম মানে টাইমের যে এই কাজটা শুরু হবে, শুরু হওয়ার একদম ঠিক সময় তুমি চলে এসেছো, এবার তোমার সামনেই ক্লাসটা শুরু হবে বা প্রোগ্রামটা শুরু হবে, তখনই আমরা এটাই বোঝাই যে অন টাইম অ্যান্ড হোয়াট ইন টাইমের কি ডিফারেন্সেস আছে অ্যান্ড কি ইউজেস আছে। তো অন টাইম আমরা লিখতে পারবো অ্যাট দি টাইম অ্যারেঞ্জ। ওকে, যে টাইমটা অ্যারেঞ্জ করা হয়েছে একদম, মানে বললাম না যে 10:30টার ট্রেন অন টাইম ছিল, মানে 10:30টার ছাড়ার কথা ছিল, ঠিক 10:30টায় ছেড়েছে। ওকে, অ্যান্ড ইন টাইম প্রোগ্রাম 10:30 শুরু হওয়ার কথা, আর তুমি একদম ঠিক 5 মিনিট আগে বা যেটা বলা হয়েছে যে কিছু সময় আগে আপনি চলে আসবেন বা তুমি চলে আসবে, তুমি ঠিক ওই সময় পৌঁছে গেছো, দ্যান ইট ইজ ইন
time. So what we'll write here, in good time, এইভাবে আমরা বলতে, good time মানে হাতে সময় রয়েছে তোমার, ঠিক আছে, like you have time in your hand, কি on time, at the time arrange, যে টাইমটা অ্যারেঞ্জ করা হয়েছে, আর এতে in time, in good time মানে একদম সময়ের যে কাজটা শুরু হবে ঠিক এটার ঠিক আগে বা একদম প্রপার টাইমে তুমি চলে এসেছো। তো দিস সাটল ডিফারেন্সেস আর দেয়ার অন টাইম অ্যান্ড ইন টাইম। চলো একটা একটা সেন্টেন্স লিখে নেব আমরা। সো হিয়ার আইল রাইট দি 30 train left on time. দেখো 7:30টার ট্রেন একদম টাইমে ছেড়েছে। এবার ইন টাইম আমরা একটা এক্সাম্পল লিখে নেব। ইন টাইম, সো উইল রাইট হিয়ার ইন টাইম। ইন টাইমের ডেফিনেশন আমরা কি লিখব? হ্যাঁ ঠিক আছে, প্যাসেঞ্জাররা যখন তোমার ট্রেন থাকবে যেই টাইমে, তুমি এটাই তো এক্সপেকটেশন থাকে না যে এটার টাইমে আগেই তুমি স্টেশনে পৌঁছে যাবে। সো প্যাসেঞ্জার শুড বি ইন টাইম, in time for their train. Okay, so at যখন একদম স্পেসিফিক বলছি যে ওকে, এটার এক্সাম্পল লিখে দিচ্ছি। প্রোগ্রাম, the program, okay, the program will start, the program will start at 6 p.m. দেখেছো? সো অ্যাট একদম স্পেসিফিক টাইম যখন বলা আছে আমরা অ্যাট ইউজ করেছি। এখানে অনের একটা এক্সাম্পল এখানে লেখা আছে, she will visit school on Monday and on time, at the time arranged, যে টাইমটা একদম নির্ধারিত করা আছে সেই টাইমটা মিন করছে। ওকে, সো at the time the 7:30 ট্রেন left on time, 7:30টার ট্রেন একদম ঠিক টাইমে ছেড়েছে। ইন টাইম, ইন টাইম আমরা বলেছি মানে ইন গুড টাইম, মানে একদম রাইট টাইম, যেটাকে আমরা বলি যে সবসময় কিছু জিনিস শুরু হওয়ার আগে পৌঁছে যাওয়া। সো এখানে যদি তোমার ট্রেন 7:30টার যদি হয়, অবভিয়াসলি তুমি 5-10 মিনিট আগে বা আধা ঘন্টা আগেই যাবে, রাইট? তখন বলা হয় ইন গুড টাইম। সো প্যাসেঞ্জার শুড বি ইন টাইম ফর দেয়ার ট্রেন। সো দিস, ওকে, now we'll move to another preposition word, okay. At the beginning, beginning, এই বিগিনিং মানে শুরু হওয়াটা, ঠিক আছে? অ্যাট দি বিগিনিং মানে একদম শুরু হওয়ার সময়টা যেটা বলছে। বা বিগিনিংয়ের জায়গা যদি আবার আরেকটা পুরা না লিখে শুধু এখানে যদি অ্যান্ড লিখে দিই, সো অ্যাট দি অ্যান্ড, ওকে। তো অ্যান্ড অফ যে কোনো একটা ইভেন্ট অর জিনিস, ঘটনা, হ্যাঁ, বা যে কোনো একটা জিনিস, তো অ্যাট দ্য বিগিনিং অর অ্যাট দ্য এন্ড, তাহলে এটার আমরা এখানে কি বুঝবো? এখানে আমরা এটা বুঝাতে পারি দ্যাট দ্য প্রিপোজিশন আর এগেইন ইউজড এখানে মানে একদম শুরুতে, অ্যাট দ্য বিগিনিং, শুরুতে, লাইক স্টার্টিং টাইম উই ক্যান সে। সো অ্যাট দ্য বিগিনিং। এখন দেখো আরেকটা যেটা আছে যেটার সঙ্গে কনফিউশন হতে পারে, দুটো একসঙ্গে লিখে দিই, দেন ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড এটার মধ্যে কি তফাৎ আছে এটা বুঝতে পারবে। ইন দ্য বিগিনিং অর অ্যাট ফার্স্ট আমরা বলতে পারি যে যেহেতু এখানে অ্যান্ড আছে, এটা বিগিনিং শুরুতে বা ফার্স্ট বা লাস্ট যেটা আমরা বলবো সেটা, তাহলে এখানে দেখো কি বোঝাচ্ছে, এটা অ্যাট দ্য বিগিনিং শুরুতে, আর এখানেও বলছে ইন দ্য বিগিনিং, তাহলে কি তফাৎ আছে? অ্যাট দ্য বিগিনিং এটা বোঝাচ্ছে যে শুরু হয়েছে এরকমভাবে, ঠিক আছে? আর ইন দ্য বিগিনিং এটা বলাতেই, এই ইন দ্য বিগিনিং বলাতেই যে শুরুতেই এরকম ছিল, শুরুতে এরকম ছিল আর শুরুটা এরকম ছিল,
ওকে, বাট শুরুটা এরকম থাকে আর শুরুটা এরকম ছিল। তো যখন ছিল বলছি, যেহেতু শুরু এরকম হয়েছে আর যদি এখনও সেরকমই থাকে, তাহলে আমি কেন বলবো যে শুরুটা এরকম ছিল? হ্যাঁ, তার মানে অন্য কিছু ছিল, এখন হয়তো চেঞ্জ হয়ে গেছে। তো আমরা বলতে পারি ইন দ্য বিগিনিং ও না খুব দুষ্টামি করতো, কিন্তু এখন ভালো হয়ে গেছে। সো ইন দ্য বিগিনিং মানে আর্লি টাইম, মানে যখন ওই সময়টা, ইভেন্টটা বা ওর অ্যাক্টিভিটি যখন হয়েছে, ইন দ্য বিগিনিং। সো ইন দ্য বিগিনিং হি ওয়াজ গুড বয় অ্যান্ড নাও হি ইজ লিটল নটি, এখন একটু দুষ্ট হয়ে গেছে, এটাও বলতে পারি। তার মানে বিগিনিং এরকম ছিল, পরে চেঞ্জ হয়ে গেছে। ওকে, আর এখানে দেখো বলছে অ্যাট দি বিগিনিং। সো অ্যাট দি বিগিনিং যখন বলছে, লাস্ট উইল বি নট হিয়ার, ইট উইল বি হিয়ার, ঠিক আছে, এটা ভুল করো না, এটা ভুলে লিখেছি। ওকে, সো অ্যাট দি বিগিনিং অর অ্যাট দি এন্ড, এখানে এটাই বোঝাচ্ছে শুরুতে এটা থাকে। অ্যাট দ্য বিগিনিং এটা থাকে, আর অ্যাট দ্য এন্ড এটা থাকে। আর কিন্তু ইন দ্য বিগিনিং কী বোঝাচ্ছে? যে শুরুতে এরকম ছিল বা আগে এরকম ছিল, আগে এরকম ছিল মানে এখন চেঞ্জ হয়েছে। একটা সেন্টেন্স দেখাচ্ছি তোমাকে। We can write here example. At the beginning of the book, কি লিখেছি? At the beginning of the book there is often a table of কন্টেন্ট, মানে যে কোনো বই হোক, ওকে, বইয়ের প্রথম পাতায় কি লেখা থাকে? একটা টেবল থাকে। কি থাকে মানে ভেতরে আর কি কি কন্টেন্ট, কি কি চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের নাম লেখা থাকে, রাইট? সো এটা বলছে, তো এটা জেনারেলি থাকেই। আর আমরা যে একটা এখানে জায়গা ছিল না তাই মুছে দিয়েছি, ওটা কি হবে? ইন দ্য বিগিনিং। ওকে, সো ইন দ্য বিগিনিং, ইন দ্য বিগিনিং এটার কি সেন্টেন্স আমরা লিখব? ইন দ্য বিগিনিং কেমন ছিল? লাইক ইন দ্য বিগিনিং উই ইউজড কি? মোবাইল। ঠিক আছে, তোমাদের সঙ্গে রিলেটেডই একটা লিখে দিই। উই ইউজড মোবাইল ফর স্টাডি। ওকে, এরপরে কি? লেটার we had laptop. দেখো কি লিখেছি? অ্যাট দ্য বিগিনিং মানে শুরুতে কেমন ছিল, শুরুতে কেমন হয় ওটা, আর শুরুতে কেমন ছিল তার মানে অলওয়েজ দের ইজ এ চান্স টু চেঞ্জ, মানে পরে কিছু চেঞ্জ হয়েছে। আমরা বলি যে হ্যাঁ আগে তো এরকম ছিল, শুরুতে এরকম ছিল, এখন চেঞ্জেস আছে। আর শুরুতে এরকম হয় বা শুরুতে এরকম থাকে, অ্যাট দ্য বিগিনিং। সো অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড ইন দ্য বিগিনিং, এটার দুটোর তফাৎ তুমি বুঝতে পেরেছো ঠিকই। এবার আমরা আবার একটু রিক্যাপচুলেট করব যে আমরা কি কি করেছি আজকে। সো টুডে উই রেড, আমরা ডিসকাস করেছি আজকে কি কি। আমরা অন করেছি, অ্যাট করেছি, দেন ফর, সিন্স, ফ্রম, ইন দ্য বিগিনিং, অ্যাট দ্য বিগিনিং। ওকে, সো দেখো অনেক খুব শাটল ডিফারেন্সেস থাকে, খুব এরকমই একটা ডিফারেন্সেস থাকে যেখানে অনেক সময় তোমরা হয়তো কনফিউজড হয়ে যেতে পারো। তাই প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইউ নিড টু ডু প্র্যাকটিস অল টাইম। ওকে, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আর তোমাদের যে টেক্সট বই আছে ওখানেও দেখবে, তুমি যদি একটা সেন্টেন্স পড়ো ওইখানে কীভাবে তুমি যদি এরকম এগুলো কিছু প্রেপোজিশন ওয়ার্ড যদি পাও, ইউ উইল আন্ডারলাইন দ্যাট। আন্ডারলাইন করে তুমি দেখতে পারবে যে সেন্টেন্সটা কীভাবে ফ্রেম করা হয়েছে অ্যান্ড কীভাবে ইউজ করা হয়েছে, রাইট? সো উইথ অল দিস থিংস, এইগুলো হয়েছে আমাদের প্রেপোজিশন। আর এটার সাথে আজকে আমাদের ক্লাস ফর প্রেপোজিশন ইট ইজ ওভার, শেষ করছি। বাট আই বিলিভ যে তোমরা এটা বুঝেছো, আর বুঝে এটা বাড়িতে প্র্যাকটিসও করবে অ্যান্ড
there is no doubt. and আগের দিনে আমরা আবার ক্লাস নেব, ক্লাস করব, আমরা ডিসকাস করব। এখন আমাদের একটু ছোট্ট পার্ট বাকি আছে, ডাইরেকশন। এটাতেও অনেকগুলো আছে, আমি আগেই তোমাদেরকে বলেছি যে অনেকগুলো ওয়ার্ড আছে, প্রেপোজিশনে অনেকগুলো ওয়ার্ড আছে, অ্যান্ড ইট ইজ ভাস্ট। তো সবগুলো করা সম্ভবও না, কিন্তু তোমাদের লেভেলে যা যা আছে ওইগুলো নিশ্চয়ই আমরা প্র্যাকটিস করব। অলরাইট, সো উইথ দিস আই এম এন্ডিং মাই ক্লাস। আজকে ক্লাস এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থাকবে। ওকে, সো টিল দ্যাট নেক্সট ক্লাস উইল মিট অ্যাগেন। বাই।